আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব গার্মেন্টসের সুইং সেকশনের বিশেষ একটি কোর্স নিয়ে, জিএসডি। দ্যাট মিনস জেনারেল সুইং ডাটা। বাট এটা বিশদ পরিসরে বলতে গেলে একটা গার্মেন্টস সুইং সেকশনের প্রসেস অ্যানালাইসিস করে সেই প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করা এবং একটি সঠিক এসএমপি বের করাই এর উদ্দেশ্য। জিএসডি মূলত একটা অপারেশনকে অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ একটা অপারেশনকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র তার কাজগুলোকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করা হয়। অর্থাৎ এখানে দুটো জিনিস থাকে, দুইটা মোশন থাকে, গেট এবং পুট। কোনো জিনিস যে ধরাকে গেট বলা হয় এবং কোনো জিনিস মধ্যে যাওয়াকে এবং সেই জিনিসটাকে মুভ করা, এটা পুটের মধ্যে পড়ে। এটা মূলত একটা বিশদ পরিসরের আলোচনার বিষয়। এটা একটি গার্মেন্টসের কীভাবে সেটাকে স্ট্যান্ডার্ডভাবে করতে হয়, অর্থাৎ আমি একটা জিনিস মুভ করালাম এবং সেই জিনিসটাকে ধরলাম, সেই জিনিসটা ধরে কীভাবে কাছে আনলাম, কীভাবে সুইং করলাম, এগুলো সবগুলো মোশনটাকেই ট্র্যাক করা হয়। জিএসটি মূলত সবগুলো, আপনি কীভাবে চোখ চোখ ঘোরাচ্ছেন, কীভাবে মাথা ঘোরাচ্ছেন, কীভাবে শরীর মুভ করতেছে, সবগুলো মোশনটাকে ট্র্যাক করা হয় এই জিএসটি পদ্ধতির মাধ্যমে। এই জন্য একটি বিশেষ একটি কোর্স, এই কোর্সের মাধ্যমে একটি গার্মেন্টসের সঠিক এসএমপি বের করা হয় এবং প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করা, অর্থাৎ কীভাবে কাজটা করলে সহজভাবে অতি অল্প সময়ে কাজটি করা যাবে। জিএসডিতে মোশনগুলোকে কিছু কোডের মাধ্যমে ট্র্যাক করা হয়। সাধারণত টাইম স্টাডি করা হয়, অর্থাৎ কি একটা অপারেটরের কাছে গিয়ে তাকে অবজার্ভ করা হয়, অবজার্ভ করে তাকে স্টপওয়াচ দিয়ে রাখে, টাইমটাকে ক্যাচ আপ করে দেন আমরা তার ক্যাপাসিটি এবং তার টার্গেটটাকে আমরা ফিক্স করতে পারি। বাট আমরা যদি জিএসডির মাধ্যমে প্রসেসগুলোকে স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি তাহলে তার ক্যাপাসিটি আলটিমেটলি কত সেটা আমরা প্রি-ডিটেক্টিভ, সেটা আমরা পূর্ব নির্ধারিত, অর্থাৎ এই অপারেশন হলে এই অপারেশনটার ক্যাপাসিটি এত হতে পারে, এই অপারেশনটা এত কিছু প্রডিউস করা যেতে পারে। সেটা আমরা যদি প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি যে এই অবজেক্টটা এভাবে ধরতে হবে, এভাবে পিক আপ করতে হবে, তারপর সুইং করতে হবে, তারপর আবার সেটাকে ডিসপোজ করতে হবে। যদি আমরা প্রসেসটাকে স্ট্যান্ডার্ড মেথডের মাধ্যমে নিতে পারি তাহলে সেটা আমাদেরকে একবার স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়ে গেলে ওটাকে আর বারবার করতে হবে না। আমরা সব অপারেটরকে ওই প্রসেসটা আসলে ওইভাবে করাতে পারবো। আর যদি টাইম স্টাডির ক্ষেত্রে অপারেটর চেঞ্জ হলে আবার নতুন করে টাইম নিতে হবে এবং নতুন করে ক্যাপাসিটি বের করে তাকে নতুন করে টার্গেট দিতে হবে। সো টাইম স্টাডি এক্ষেত্রে অনেকটা ল্যাগের থাকে, অনেকটা এক্ষেত্রে টাইম স্টাডিতে একটা ল্যাগের থেকে যায়, যেটা আমরা জিএসডিতে প্রসেস স্ট্যান্ডার্ডাইজেশন করে টার্গেটটা আমরা ফিক্স করতে পারি সহজে। জিএসডি সম্পর্কে জিএসডি কোর্স নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা লেসন দেওয়ার চেষ্টা করব। জিএসডি পুরো সিস্টেমটাকে আমরা একটা প্রত্যেকটা লেসনের মাধ্যমে এটা আপনাদের সামনে উপস্থাপন করব।